রঘু। তো ফাইনালি গতকালকে রিলিজ করা হয়েছে দেবের বহুল প্রতীক্ষিত সিনেমা রঘু ডাকাতের প্রি টিজার। এই প্রি টিজারটা নিয়ে যেরকম আলোচনা হচ্ছে তার থেকে বেশি সমালোচনা হচ্ছে মেগাস্টার ট্যাগটা ইউজ করার কারণে। তো এখানে মেগাস্টার ট্যাগটা ইউজ করা কি আদৌ সামঞ্জস্যপূর্ণ হয়েছে, আর টিজারটা কেমন ছিল, সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে বলি, অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু 95% মানুষ এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। তাই ভাই রিকোয়েস্ট, আজকের ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। তাহলে চলুন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিও শুরু করি। সো বাংলা সিনেমাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলা সিনেমাকে এমনভাবে নির্মাণ করতে হবে যেন এই সমস্ত সিনেমার কম্পারিজন সাউথ আর বলিউড সিনেমার সাথে করা যেতে পারে। যেমন বরবাদ সিনেমার লার্জ স্কেলকে আমরা বলিউডের অনেক সিনেমার সাথে কম্পেয়ার করেছি, তাণ্ডব সিনেমার অ্যাকশনকে আমরা তামিল আর তেলুগু সিনেমার সাথে কম্পেয়ার করেছি। এবার আরো একটা সিনেমা চলে এসেছে, নাম রঘু ডাকাত, যেটাকে আমরা সরাসরি তামিল, তেলুগু এবং বলিউডের বিগ বাজেট সিনেমাগুলোর সাথে কম্পেয়ার করতে পারবো। সো টিজারটা রিভিউ করার আগে যার সুনাম সবার আগে করতে হবে সেটা হচ্ছে দেব। তিনি 2019 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত টানা 11টা সিনেমা করেছে এবং এই প্রত্যেকটা সিনেমার জনরা ছিল আলাদা আলাদা, এবং এই 11টা সিনেমার মধ্যে কোনো সিনেমায় বক্স অফিসের মধ্যে ফ্লপ কিংবা ডিজাস্টার ছিল না। প্রত্যেকটা সিনেমায় বক্স অফিসের মধ্যে হিট, ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার এবং ইন্ডাস্ট্রি হিট তকমা পেয়ে সফলতা অর্জন করেছে। কলকাতার বক্স অফিসে সৃষ্টি হওয়া সবচেয়ে বড় বড় রেকর্ডগুলো কিন্তু এখন দেবের ঝুলিতে। সো যে মানুষটা কলকাতার বক্স অফিস কাঁপিয়ে যাচ্ছে, একের পর এক ব্লকবাস্টার সিনেমা দিয়ে যাচ্ছে, তাকে মেগাস্টার ট্যাগ দেওয়ার কারণে অনেকে এই বিষয়টা মেনে নিতে পারছে না। কিন্তু আমি বলবো, দেবের যে স্টারডম রয়েছে, তিনি যে পরিমাণ বক্স অফিসের মধ্যে সফল, সেই হিসেবে রঘু ডাকাত সিনেমার প্রি টিজারে মেগাস্টার ট্যাগটা ইউজ করা একদম সামঞ্জস্যপূর্ণ ছিল। এই বিষয়টা নিয়ে সমালোচনা করার মতো কিছুই নেই। এখন আসি প্রি টিজারের কাছে। বেশ কিছুদিন আগে দেব তার একটা ইন্টারভিউতে বলেছিল, খাদানের পর যদি কিছু একটা করতে হয়, যদি রঘু ডাকাতকে সাকসেসফুল হতে হয়, তাহলে রঘু ডাকাতকে খাদানের বাপ হতে হবে। আর টিজারটা দেখে বুঝতে পেরেছি রঘু ডাকাত শুধু খাদানের বাপ নয়, রঘু ডাকাত আসলে খাদানের গ্র্যান্ড ফাদার হয়েছে। সো টিজারটার মধ্যে যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ভিজুয়াল ইফেক্টস বা বিএফএক্স। রঘু ডাকাত সিনেমার বাজেট আনুমানিক 15 থেকে 20 কোটি টাকা, আর এত অল্প বাজেটে যে ভালো বিএফএক্স এই সিনেমার টিজারটার মধ্যে আমরা দেখতে পেয়েছি তা কিন্তু আসলে প্রশংসার দাবিদার। আর এই বিএফএক্স এর কারণে এই সিনেমাটাকে আমরা ইজিলি বলিউড আর তামিলের অসংখ্য সিনেমার সাথে কম্পেয়ার করতে পারবো। আর এটা যে লার্জ স্কেলের সিনেমা, সেটাকে ফুটিয়ে তোলার জন্য এই টিজারটার মধ্যে অসংখ্য লং শট নেওয়া হয়েছে, যা অনেক বেশি সিনেমাটিক ফিল দিচ্ছিল। আর আরো একটা বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে এআই এর ইউজ। এখন কম বেশি সব সিনেমার মধ্যেই কিন্তু আমরা এআই ব্যবহার করতে দেখতে পাচ্ছি, আর রঘু ডাকাতের টিজারে যেরকম ভাবে এআই ব্যবহার করা হয়েছে তা খুব ভালোভাবে খেয়াল না করলে আপনি বুঝতে পারবেন না। এরপর রয়েছে ডায়লগ। এই টিজারের মধ্যে যে সমস্ত ডায়লগ দেখানো হয়েছে বা আমরা শুনতে পেয়েছি, প্রত্যেকটা ডায়লগই কিন্তু টিজারের মধ্যে থাকা প্রত্যেকটা মোমেন্টের সাথে খাপে খাপে মিলে যাচ্ছে। বাকি সিনেমাটার বিজিএম ভালো ছিল, অতটাও খারাপ ছিল না। আর দেব সব সময় তার সিনেমার মধ্যে পাওয়ারফুল পারফরমেন্স দিয়ে যায়, আর এই সিনেমার মধ্যেও আমরা তা দেখতে পারবো। আর আরো একটা বিষয় বলে রাখি, রঘু ডাকাত সিনেমাটা নির্মাণ করা হচ্ছে রঘু নামের একজন ডাকাতের জীবন কাহিনী থেকে। তাই রঘু ডাকাত সিনেমাটা অত্যন্ত ভালো কন্টেন্টের সিনেমা এবং অডিয়েন্স এই সিনেমাটা অবশ্যই পছন্দ করবে। তাছাড়া টিজারটা দেখে যেটা বুঝতে পারলাম, এখানে রঘু ডাকাত আর ইংরেজদের মধ্যে মূল কনফ্লিক্ট বা ঝামেলাটা দেখানো হবে। আর আমরা সিনেমাটার মধ্যে দেখতে পারবো রঘু ডাকাত একা কিভাবে ইংরেজদের সাথে লড়াই করে তাদেরকে নাস্তানাবুদ করে যাবে। তাছাড়া রঘু ডাকাত ইংরেজদের ধন সম্পদ লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দিবে। এরই সাথে রঘু ডাকাত গরিবদের কাছে একজন হিরো হয়ে উঠবে। আর ইংরেজরা যে কি পরিমাণ বর্বর ছিল সেটা কয়েকটা বিষয় আমরা এই টিজারের মধ্যে দেখতে পেয়েছি। যেমন কয়েকটা দেহ পড়ে রয়েছে, দুজন মানুষকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং ইংরেজরা একটা গ্রামকে সম্পূর্ণভাবে জ্বালিয়ে দিচ্ছে। ওভারঅল সবকিছু মিলিয়ে প্রি টিজারটা দুর্দান্তভাবে কাট করা হয়েছে। আর এই জন্য এই প্রি টিজারটাকে আমি 10-এ 9 রেটিং দিচ্ছি। আপনার কাছে প্রি টিজারটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।